নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ওয়েলকাম টু দিস লাইভ। টুডে লিটল বিট আর্লি বিকজ ইটস স্যাটারডে, দ্যার ইজ নাথিং টু ডু। আই মিন লাইক অফিসিয়াল স্টাফ বা ফারদিন স্কুলও নাই। সো ইয়েস, স্যাটারডে আমরা উইকেন্ডে আমাদের সবারই ব্যস্ততা থাকে, পার্টিকুলার বিদেশে যারা অবস্থান করি। সিঙ্গেল থাকলে আর ফ্যামিলি থাকলে তো অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন। সো আমন্ত্রণ জানাচ্ছি আজকে লাইভে। Pretty important, and it's like you feel you should be I mean, honestly speaking, proud of Bangladesh. Bangladesh's the actions and stance, firm position Bangladesh took in regards to T20 World Cup, ladies and gentlemen. এবং আজকে আর কয়েকটা খবর আছে, আলোচনা করতে চাই সেগুলো নিয়ে। গতকালকে আমরা লাইভে মানে আগামীকাল থেকে ডিফারেন্ট সব কিছু দেখবেন, কোনো ডিস্টার্ব পাবেন না। সব কিছু আমি সময় নিয়ে সব কিছু সেট আপ করবো ইনশাল্লাহ আগামীকালকে, বলে রাখি। সো প্লিজ টলারেট মি অ্যান্ড বেয়ার উইথ মি। সো ওকে, সো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটা বাংলাদেশের জন্য, সেটা হলো যে বাংলাদেশের অবস্থান একটা ন্যায়সঙ্গত অবস্থান বাংলাদেশ মানে করেছিল ভারতের সাথে, রাইট? ভারতটা কখনো কল্পনা করতে পারে নাই। T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বলে নাকি 1971 মানে সাল থেকেই নয়, 47 সালের পর থেকেই বাংলাদেশ যখন পাকিস্তানের অধীনে ছিল তখন থেকেই বাংলাদেশকে নিয়ে ভারত ষড়যন্ত্র তারা করেছেন। সেটা একটা পর্যায়ে গিয়ে 1971 পরে স্বাধীনতার পরে যারা বন্ধু যখন তারা হওয়ার কথা, বন্ধু না হয়ে তারা এক ধরনের ফৌই ছিলেন আমাদের এই কয়েকটা মানে এই যে কয়েকটা ডেকেডস, লেডিস এন্ড জেন্টলম্যান। তারই ধারাবাহিকতায় তারা আপনারা জানেন যে বাংলাদেশকে তারা কখনোই ভালো এবং স্টেবল দেখতে চান না, আবার আনস্টেবল দেখতে চান না। অর্থাৎ এই দুইয়ের মধ্যে পড়ে মানুষ মানে বাংলাদেশ হাবুডুবি খাবে, আর তারা তাদের মানে মানে আধিপত্য যেটা তারা প্রতিষ্ঠা করবেন। ইট ওয়াজ আ সিরিয়াস ব্ল্যাকমেইলিং প্রজেক্ট, আই মিন ইন রিগার্ডস টু ইন্ডিয়ান বাংলাদেশ রিলেশনশিপ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো তার ধারাবাহিকতায় অনেকগুলো আছে, আমাদের সরকারগুলো একের পরে এক আসছে। বুদ্ধিদীপ্ত রাজনীতিবিদদের অভাবের কারণে বাংলাদেশ ভুগেছে এবং এখনো ভুগতেছে আমি মনে করি। কেননা আমরা দেখেছি এবং আমরা যখন আজকে রাজনীতিতে আমরা যখন এগুলো নিয়ে খোঁজ রাখা শুরু করলাম, নতুন প্রজন্ম পার্টিকুলারলি আমি আমার মতো মানুষ যারা মানে আমি বাংলাদেশকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বিবেচনা করে মানে কথা বলি বা দেখে থাকি, সেখানে আমি আপনাকে বলি, দেখেন বাংলাদেশ কত ধরনের ভুল করেছিল বিভিন্ন জায়গাতে। বাংলা বা এর সৃষ্টি ভারতের র করেছিল, একটা রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে এই নামটা পর্যন্ত কখনো উচ্চারিত হয় নাই যে এটা কারা করেছিল। কতটা ইনকম্পিটেন্ট পলিটিশিয়ানস আমাদের আপনি কল্পনা করতে পারেন যারা নেতৃত্ব দিবেন ওনাদের দ্বারা। এই জন্যই বাংলাদেশ আসলে মুক্ত উপরে পড়েছে, বাংলাদেশের প্রত্যেকটা জিনিস, এবং তার ধারাবাহিকতায় সাফার হচ্ছে বাংলাদেশের জনগণ। আজকে আমাদের কিছুটা পরিবর্তন ডক্টর ইউনূস আসার কারণে এই যে ইন্টারন্যাশনাল একজন ফিগার, ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্বন্ধে উনি খোঁজ রাখেন না। হি ইজ নট এ ভেরি গুড পলিটিশিয়ান ডেফিনেটলি, বাট এটা যে কিছুতে মানে পরিবর্তন এসেছে তার একটা নমুনা আমরা অনেকগুলো নমুনা আমরা দেখেছি। নতুন করে বাংলাদেশকে সাজানোর প্রচেষ্টায় লিপ্ত, ইয়েস তারা অনেক ক্ষেত্রে ফেল হচ্ছেন শুধুমাত্র রাজনৈতিক মানে রাজনৈতিক সহযোগিতার মানে অভাবে, লেডিস এন্ড জেন্টলম্যান। ফর এক্সাম্পল আজকের জন্য নজিরবিহীন ঘটনা, সেটা আমি আপনাকে বলি, বাংলাদেশের কারণে এবং লেখাপড়া এবং মানে বুদ্ধিদীপ্তহীন রাজনীতিবিদ এবং রাজনীতিবিদরাও কিন্তু মানে রাজনৈতিক ব্যবস্থাও কিন্তু ভারতে মানে বিদ্যমান, অনেস্টলি স্পিকিং। ফর এক্সাম্পল গোবর খেয়ে আর যদি আপনি মানে একটা দূষিত পানি ইউরিনের মতো জিনিসকে রাজনীতি করতে চান, তাহলে ভুটানের মতো দেশও আপনাকে বক্তব্য পড়তে হবে। সেটাই পড়েছে ভারতের, অর্থাৎ ভুটানের সাথে ভুটানও মানে ভারতকে মানে এক ধরনের ডিসলাইক করে এবং তারা পারলে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় মানে বলয় থেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে যে খবরটা হলো বাংলাদেশের কারণে ভারত পৃথিবীর অন্যতম মানে ক্রীড়া আসর যেটা অলিম্পিক, আপনারা জানেন যে বিশ্বকাপ ফুটবল হাতে গোনা কয়েকটা দেশ নিয়ে হয় যারা কোয়ালিফাই করে, তারা আবার আপনার কি বলে এই আপনার ক্রিকেট হাতে গোনা কয়েকটা দেশ নিয়ে কমনওয়েলথ ভুক্ত বা এটা যে মানে কলোনিয়াল গেম। কিন্তু অলিম্পিক হচ্ছে একটা মানে আপনার মানে স্পোর্টস ইভেন্ট যা সারা পৃথিবীর দেশ এখানে অংশগ্রহণ করে থাকে, দিস ওয়ে দ্যাট ওয়ে। সেই অলিম্পিক 2036 সালে অলিম্পিক আয়োজন করতে গেছিল ভারত, কিন্তু মানে আপনারা শুনে অবাক হবেন তারা সফল হয় না এখন পর্যন্ত। কেন সফল হয় না? এই কারণে যে তারা খেলাকে রাজনৈতিক উদ্দেশ্যে তারা ব্যবহার করে থাকে। এই কারণে অর্থাৎ ক্রিকেটের এই ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে সেটাকে উদাহরণ টেনে নেওয়া হয়েছে এবং উল্লেখ করা হয়েছে এবং ভারতকে তারা না করে দিয়েছেন অলিম্পিক আয়োজনের জন্য, বিকজ তারা মনে করেন ভারত রেডি না এখন পর্যন্ত, ওই মেন্টালিটি বা মাইন্ডসেট ভারতের এখন পর্যন্ত তৈরি হয় নাই এই ধরনের মহা মানে আসর আপনার মানে আয়োজন করার জন্য। তাদের মাইন্ডসেটটা এখানে অনুপস্থিত। কেননা এই অলিম্পিক বা বিশ্বকাপ ক্রিকেট বলেন, বিশ্বকাপ ফুটবল বলেন, তারা চেষ্টা করে এক একটা কন্টিনেন্টে এক এক সময় দেওয়ার জন্য, এটাকে আরো প্রমোট করার জন্য, এটাকে ডাইভার্সিফাই করার জন্য। ফর এক্সাম্পল কাটারে বিশ্বকাপ ফুটবল হলো, কেন হলো? এটা ডাইভার্সিফিকেশনের জন্য। মধ্যপ্রাচ্য হলো সাউদি রাইট নাও নেক্সট ওয়ান, তারা এটা আয়োজন করতে যাচ্ছে। এটা এক ধরনের মানে খেলাটাকে মানে ওই পর্যায়ে বিস্তৃত করার জন্য এটা করা হয়। অলিম্পিকের জন্য আপনারা জানেন যে উপমহাদেশে
মানে আপনার কখনোই মানে অলিম্পিক হয় নাই। এটা বিশাল জনসংখ্যার দেশ। আপনার যদি আমি বলি আপনাদের এই অঞ্চলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, পপুলাস এরিয়া, সেই জায়গাতে জন্য তারা একটা আয়োজন নিয়েছিল। কিন্তু ভারত তারা সবচেয়ে দাবিদার, ডেফিনেটলি ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি বাংলাদেশ থেকে ভালো, পাকিস্তান থেকে ভালো। কিন্তু ঘটনা যেটা ঘটেছে, তারা বলেছেন যে ভারতে মাইন্ডসেট এবং ভারত রাজনীতিতে মানে মানে খেলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বলে এই এই অফুরন্ত সম্ভাবনা এবং বাংলাদেশের উদাহরণ সেখানে ক্রিকেটে টেনে নেওয়া হয়েছে। আপনি কল্পনা করতে পারছেন? এবং এটা বাংলাদেশ তৈরি করে নাই, সৃষ্টি করে নাই। বাংলাদেশ ইজ দ্য ভিকটিম, শুধু প্রতিবাদ করেছে যেটা অন্যায়। মুস্তাফিজ কেন্দ্রিক একটা ঘটনা সারা পৃথিবীতে রাজনীতির পরে নন পলিটিক্যাল, আমি ওই অর্থে বলি, সবচেয়ে বড় আলোচনা বিষয় দিয়েছে। ক্রিকেটে আইসিসিতে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছেন বিভিন্নভাবে বিভিন্ন জন, অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড। মানে আলোচনা হচ্ছে প্রতিদিন আইসিসিতে ভারতের আধিপত্যবাদকে নিয়ে। বিশ্বাস করেন প্রতিদিন প্রতি মুহূর্তেই এগুলো আলোচনা হচ্ছে। অর্থাৎ ভারত যে মহা বিপদে পড়েছে এই সিদ্ধান্ত নিয়ে, তারা বুঝতে পারে নাই। এই যে বুঝতে না পারার কারণ হলো, বললাম না, আপনারা জানেন যে নরেন্দ্র মোদী লেখাপড়ার দিক দিয়ে কোন পজিশন আছেন। ইভেন খুব আপনার উনি যে অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি আইসিসির প্রেসিডেন্ট, আইসিসির দারোয়ান হওয়ার যোগ্যতা যান নাই, উনি আইসিসির প্রেসিডেন্ট। এটা ক্রিকেটের গেম অফ জেন্টলম্যান, একটা মানে এই শৃঙ্খলা মানে আবদ্ধ এই গেমটার জন্য একটা সেম। এই ভদ্রলোক সেদিন দেখেছেন, আমি আমার পেজে আমি শেয়ার করেছি, ইংরেজি বলতেছে দেখে দেখে। মানে এটা ইংরেজি না পারলেই যে উনি জ্ঞানী না তা না, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট এই খেলাটা যেহেতু সারাদিনে আপনাকে ওই ধরনের দেশের সাথে আলোচনা করতে হবে, আপনার তো এই ভাষাটা জানা, তো ওই ধরনের কোনো ব্যক্তি মানে নিশ্চয়ই আপনার প্রয়োজন ছিল। আর ভারতীয় যারা লেখাপড়া করেছে এরা ডেফিনেটলি ইংরেজি কথা বলতে পারে। তো লোকটা কোন পর্যায়ে আছে আমি জানি না, লেখাপড়া আমি এটা খোঁজ নেই। বাট যেহেতু মানে অমিত শাহ যেভাবে তার ছেলে ঠিক এভাবে হওয়ার বক্তব্য, এর মধ্যে চরম ধর্মদ্রোহী, পার্টিকুলারলি ইসলাম বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী এই লোকটা একটা আইসিসির মতো মানে একটা মানে সংগঠনের প্রেসিডেন্ট কিভাবে হয়? এই খেলাটাকে মানে একদম বুলুন্টিত করেছে মান সম্মান। আমি আবারও বলছি, আমি মারাত্মক ধরনের একজন রিফর্মিস্ট এবং মানে আমি একজন ন্যাশনালিস্ট। ফর এক্সাম্পল, আমি মনে করি যে এখনো যে ক্রিকেট নিয়ে বাংলাদেশের নতুন করে চিন্তার সুযোগ এসেছে। ক্রিকেট নিয়ে যে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের 18 কোটি মানুষের জনগণের ভাগ্যকে নিয়ে চিনিমিনি খেলতে চায় একটা মানে খেলার কারণে, সেই খেলাটা বাংলাদেশের না খেললেও চলবে। এবং এটার থেকে বাংলাদেশের জিডিপি, আর্থসামাজিক উন্নয়নের কোনো ক্ষেত্রে কোনো ভূমিকা সত্য কথা বলতে গেলে নেই। যেমন ভারতের আছে, ভারতের ক্রিকেট মানে সংশ্লিষ্ট লেনদেন, ব্যবসা বাণিজ্য, আর্থিক মানে যে ব্যবস্থা জিডিপির একটা পার্টিকুলার অংশ, বিকজ এতটা ম্যাসিভ মানে ক্রিকেট মানে মানে অর্থাৎ মানে এই যে সম্বলিত আলাপ আলোচনা বা বিভিন্ন বিষয় আসে ক্রিকেট মানে মানে অর্থনৈতিক ব্যবস্থা। সুতরাং আমি মনে করি এই জায়গাতে এটা একটা সিরিয়াস একটা ভারতের জন্য। এবং আজকে অলিম্পিকে বাংলাদেশের এই উদাহরণ টেনে নিয়ে আসা, ভারত কল্পনা করতে পারে নাই এটা কোথা থেকে কোন জায়গাতে যেতে পারে। তারা মনে করেছিল এটা তো বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, শেখ হাসিনাকে বাংলাদেশ, যেখানে আমাদের প্রতি রন্ধে রন্ধে আমাদের রয়্যাল রিজনটা সারাদিন বসবাস করে, প্রত্যেকটা জায়গা আমরা কুক্ষিগত করে রেখেছি। যারা আগামীতে ক্ষমতায় যাবেন মোটামুটি ভাবতেছেন তাদের অর্ধেক মানুষ আমাদের পকেটে আছে। সুতরাং এই বাংলাদেশ তো আমাদের পকেটে। হিসাব ভুল করে দিয়েছে নতুন জনতা, ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি পোস্ট দেই নাই, বলি নাই যে আগামী 50 বছর অন্ততপক্ষে ভারতের রাজনীতিবিদরা, এই টাইপের রাজনীতিবিদরা ঘুমের মধ্যে দুঃস্বপ্নে ডক্টর ইউনূসকে দেখবেন। কি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? অবশ্যই অনেক ব্যর্থতা আছে, আমি আবার বলছি, তার চেষ্টার কমতি নাই। রাজনৈতিক সহযোগিতার কারণে অনেক সফলতা অনেক ক্ষেত্রে আসে নাই। ডেফিনেটলি উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্যাট। কনস্ট্রাকটিভ সমালোচনা আমাদের করতে হবে। কিন্তু ভারত কেন্দ্রে ডক্টর ইউনূস যে কতটা কমিটমেন্ট, কি গেম খেলেছে উনি কল্পনার বাহিরে, যা ভারত কখনো কল্পনা করতে পারে নাই যে তাদের এই সিদ্ধান্তগুলো কোন পর্যায়ে। এবং এই যে বুদ্ধিহীন মানে মাথা নিয়ে রাজনীতি করলে কি হতে পারে তার একটা উদাহরণ হলো খুদ ভুটানের মতো দেশও ভারত নাজেহাল। মানে ভারতের অবস্থান মানে এক কথা বলতে গেলে এক ধরনের মানে মানে নাই অবস্থা। আর বাংলাদেশে কি হারিয়েছে তারা, বাংলাদেশে কল্পনার বাহিরে। $18 বিলিয়ন মার্কেট বাংলাদেশ, আপনি জানেন? $18 বিলিয়ন। There are many good news, ladies and gentlemen. We're going to talk about that. We need time. Sometimes I don't have time in my hands so that we can continue for a long time. এটা 2 মিনিটে, 5 মিনিটে আর 10 মিনিটে এগুলো আলোচনা করা যায় না। গেল এটা। অর্থাৎ আপনারা যারা এই মাত্র যোগ দিলেন তাদের উদ্দেশ্য হলো অলিম্পিক 2036 সালে 2036 এর অলিম্পিক আয়োজন করতে গেছিল ভারত। কিন্তু ভারতকে বলে দেওয়া হয়েছে যে আপনারা খেলাকে রাজনৈতিক উদ্দেশ্যে মানে ব্যবহার করেন, সুতরাং আপনারা এখনো রেডি হন নাই ইন টার্মস অফ মাইন্ডসেট। ভারতকে বলে দেওয়া হয়েছে, কারণ খেলাকে এটা কখনোই অলিম্পিক বা বিশ্ব ফুটবল ফিফা এগুলা কখনোই সহ্য করবে না তারা। ডেফিনেটলি আপনারা জানেন না যে ইভেন প্রেসিডেন্ট ট্রাম্পের মানে কিছু সিদ্ধান্তে তারা বিশ্বকাপ বয়কট করার মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকেই বলছেন। সেফ ব্লাটার ফর এক্সাম্পল মানে একজন ব্যক্তি যিনি এটা বলেছেন। সুতরাং মাথায় রাখবেন যে এই বিষয়গুলো খুব কঠিন আকার ধারণ করতে পারে, যদিও এটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়ার সাহস কেউ করবে না, কারণ অন্য লেভেলে চলে যাবে এই জিনিসগুলো। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট
and it's a glory for Bangladesh. You should be proud of Bangladesh cricket board, particularly BCB's officials. And I thank definitely Nazmul Islam or Nazmul Hasan Bhai, বলে গেলাম ইসলাম না আহসান, নাজমুল ইসলাম ভাইকে, যে উনার একটা সিদ্ধান্ত কোন পর্যায়ে নিয়ে এসেছে। এবং আমি দেখলাম সেদিনও যে হি ইজ নাও এ সেলিব্রিটি, মানে কত ক্রিকেট বোর্ডের পরিচালক আসতো আর গেল, এখনো কতজন আছে কেউ নামও আমরা জানি না, কিন্তু উনার কারণে একটা পর্যায়ে কোন পর্যায়ে গেছে আপনি কল্পনা করেন, যে তাকে নিয়ে মানুষ এখন সেলফি তুলে তার পিছনে পিছনে নতুন প্রজন্মের 22, 18, 19 বছরের ছেলেরা দৌড়ায়। দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট লেডিজ এন্ড জেন্টলম্যান। সো বাংলাদেশের ক্রিকেট, এবং বলে রাখি এখানে যারা বলবেন ক্রিকেট, যদি ক্রিকেট নাইও হয়, বাংলাদেশ নাও খেলে, ট্রাস্ট মি, পিপল লাইক মি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট পাবো না। কেননা আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট নয়, বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে সুশাসন, বাংলাদেশের ভবিষ্যৎ হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত একটি বাংলাদেশ, যে বাংলাদেশ এবং প্রগ্রেস এবং উন্নতির জন্য শিক্ষা দীক্ষা এগিয়ে যাবে, এটাই হলো বাংলাদেশের ভবিষ্যৎ। ক্রিকেট ইজ নট আওয়ার ফিউচার, ফুটবল ক্যান বি আওয়ার ফিউচার, যদি আমরা এটাকে আরো বড় আকারে নিতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, ভারত ইজ rotten in ICC, definitely brother, পচে গেছে একদম 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 নাইটমেয়ার। বাংলাদেশ কজ দ্য নাইটমেয়ার, মানে ফর ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড স্টেজ, পার্টিকুলারলি ক্রিকেট। এবং এটা রাজনৈতিক আলোচনা হচ্ছে, পাকিস্তান অনেক দূর এটাকে নিয়ে গেছে, এবং একমাত্র পাকিস্তান মানে একদম কন্টিনিউ এটা প্রতিবাদ করে যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে। তারা মানে যে অন্যায় বিচার হয়েছে, ক্রিকেট সবাই খেলতে চায়, রক্তের বিদ্রোহ ক্রিকেট পাকিস্তানিদের। বর্তমানে বাংলাদেশের কি অবস্থা আছে, সেন্সেশনাল গেম ইন বাংলাদেশ হচ্ছে ক্রিকেট, ভারতে তো সেটা আছে। কিন্তু এটাকে আপনি এভাবে পুঁজি করবেন, কত বড় নিকৃষ্ট মনের মানুষ হলে এই কাজটা করতে পারে একটা খেলাকে। বরং ভারত এটাকে আরো বেশি বিস্তৃত করার কথা ভারত, কেননা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি অর্থনৈতিকভাবে ভারত হচ্ছে ক্রিকেট থেকে, যদিও আইসিসিও পায়, কিন্তু তারা এটাকে অন্যভাবে নিচ্ছে। ওই যে বললাম যে ব্রেইন, এই যে এরা এভাবে রেডি না পৃথিবীতে। আমি বলি গতকাল 2 দিন আগে বলি নাই, আপনি কল্পনা করেন আজকে যদি ভারত যুক্তরাষ্ট্রের মানে মতো জায়গাতে, আমেরিকার মতো জায়গাতে সুপার পাওয়ার থাকতো, আমরা এই সাউথ এশিয়াতে কেউ থাকতে পারতেন? প্রত্যেকটা দেশ এরা দখল করার চেষ্টা করতো, বিশ্বাস করেন, প্রত্যেকটা দেশ এরা দখল করার চেষ্টা করতো যদি এরা সুপার পাওয়ার থাকতো, এরা কখন অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের মতো। কেননা এটা না করে যে ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছে, এটা আল্লাহ যেন কখনো এদেরকে ওই পজিশনে না দেয়, তাহলে আমাদের সবাই অস্তিত্বহীনতা পড়বো। আর আমাদের ইন দ্য মিন টাইম ভারতের যেহেতু আগ্রাসী ভূমিকা আছে, আচ্ছা আগ্রাসী ভূমিকা আছে বর্তমানে, এই ক্ষেত্রে বিশ্বাস করেন আমি মনে করি যে আমাদের সবার সামরিক বা মিলিটারি মানে আমাদের ক্যাপাবিলিটি আমাদের বৃদ্ধি করতে হবে। তার জন্য আমি আসলে লেটস মানে গো টু দ্যাট পয়েন্ট লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল যারা যোগ দিলেন সেটা হচ্ছে যে ভারতের জন্য বাংলাদেশ একটা নাইটমেয়ার মানে তৈরি করেছে, শুধুমাত্র অন্যায়ের একটা প্রতিবাদ করে। বিশ্বাস করেন সারা মানে ক্রিকেট বিশ্ব বাংলাদেশের পক্ষে, কিন্তু মুখ খুলতেছে না অনেকেই, বিকজ ওই যে বললাম ব্রেড এন্ড বাটারের প্রশ্ন এখানে মানে আসতেছে, তারা অপেক্ষা করতেছেন বসে বসে। কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে সাহস করে প্রতিবাদ করলে কি হতে পারে, এবং বাংলাদেশের পক্ষে অনেকে আছে গেল একটা। অর্থাৎ বাংলাদেশের কারণে শুধু পদে পদে লাঞ্ছিত হচ্ছে ভারত মানে বিশ্বমঞ্চে, বিশেষ করে খেলাধুলার ক্ষেত্রে। আর অলিম্পিকের এই অফুরন্ত সম্ভাবনা মানে এক ধরনের একটা মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি, অলিম্পিক মানে গেম মানে আসর আয়োজন করার এই সম্ভাবনাটা ছিটকে গেল ভারতের হাত থেকে। তো 10 বছর পরে ছিল, সেটাও পেল না ভারত এখন পর্যন্ত। এই খবর ভবিষ্যতে কি হবে এটা রেখে দিলাম আমরা। আর এর ভিতরে তারা কোনো ধরনের মানে প্রোগ্রামে আসে কিনা, ভারতের এটা মারাত্মক ক্ষতি হয়েছে মানে না বুঝে মানে গোবরের মানে ব্রেইন নিয়ে চলাফেরা করলে কি হতে পারে তার সুস্পষ্ট প্রমাণ। ঠিক হাসিনাকে তারা এভাবে মানে শেখ হাসিনাকে চালিয়েছিল, যে কারণে সম্পূর্ণ হাতছাড়া বাংলাদেশ। আচ্ছা এখন আসি বাংলাদেশের আরো একটি গ্রেটেস্ট নিউজ। থ্যাংক ইউ সো মাচ ইভান ভাই ফ্রম জার্মানি, ইউ সেন্ট মি দিস লিংক আই ডিডন্ট ইভেন নো দ্যাট, রাইট? বিকজ নজিরবিহীন ঘটনা ঘটেছে বর্তমানে আজকে বাংলাদেশে, আমি যা কল্পনা করতে পারি নাই। আপনার ডেফিনেটলি চিকেন ব্রেইন, ইয়াস ওকে। ধরেন অনেকগুলা খবর আছে, তার মধ্যে ঢাকা করাচি ফ্লাইট চালু হয়েছে, সেখানে মানে ওয়ার্ম রিসেপশন পেয়েছে বাংলাদেশে, মানে যে মানে যারা গেছিলেন তারা সেখানে, এবং ভেরি এক্সট্যাটিক তারা সবাই। একটা সেকেন্ড থিং হলো যে আপনারা জানেন যে একের পর এক মিলিটারি মানে এই যে আজকে তারেক রহমান সাহেব, ধন্যবাদ দিই ওনাকে, আজকে বিএনপির চেয়ারপারসন যিনি, যে একটা জিনিস বলেছেন উনি, এই কথা আমি প্রতিদিন বলি, আপনারা নিশ্চয়ই আমাকে যারা দেখেন আপনারা নিয়মিত জানেন। উনি কি বলেছেন? উনি বলেছেন বিগত 15 বছরে কোনো উন্নয়ন হয় নাই দেশে, যা হয়েছে উন্নয়ন নামে লুটপাট। অ্যাবসলিউটলি দ্যাটস হোয়াট উই টক অ্যাবাউট, উই টক অ্যাবাউট ফর এ লং টাইম। এবং আমি এই কথাটা বারবার বলি, আমাকে গালিগালাজও করে গেছে এসে মানে এই ভারতীয় প্রেতাত্মারা, যে আমি উন্নয়ন দেখি না, আমি এই সেই জ্ঞান পাপি মূর্খ, মানে মূর্খ না বলে অন্ধ, এই সেই এগুলা মানে উন্নয়ন হয়। আমি বলছিলাম যে উন্নয়ন নামে কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, কিন্তু সুশাসনের ক্ষেত্রে সত্যিকার অর্থে আইনের শাসন মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য স্টেবিলিটির জন্য 0 নয় 1 মিলিয়ন % মাইনাস হচ্ছে, -1 মিলিয়ন % কাজ হয়েছে বিগত 15 বছরে। 50 বছর আমরা সুশাসনের ক্ষেত্রে আমরা পিছিয়ে গেছি, কেননা এরা প্রত্যেকটা সুশাসনের প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে তারা ধ্বংস করেছে। বিচার বিভাগ নাম্বার 1, আবার বলছি, যে দেশে বিচার চাইতে এবং পাইতে পারা যায় না, সে দেশে এটা কোনো দেশই হতে পারে না। পার্টিকুলারলি এটা স্বৈরতান্ত্রিক দেশ, এটা জনগণের দেশ নয়, এবং এই দেশে দুর্নীতি লুটপাট কোন খারাপই হবে, এটা বাধ্য। এটা আমি আপনাকে বলি। আজকের যে সবচেয়ে খবর যেটা আমি মনে মনে ভাবতেছিলাম,
why Bangladesh, why our government, they do not approach to the United States government to buy something. President Trump is there. Trump is in the power right now. He wants to sell, I mean, lots of stuff. আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো, আমি মনে করি ভারত, দেখেন আমি আবার বলছি না যে there are many good news for বাংলাদেশ। বাংলাদেশের কটনের উপরে, কটন যে মানে তুলা আমদানিতে মানে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াট এ গ্রেট নিউজ। আমি বারবার বলি না, দেখুন ওয়ার্ল্ড ভেরি ভলাটাইল। ও বলে রাখি within 2 to 3 days of, I mean, Iran would be, মানে I mean honestly speaking, would be under attack 3 to 4 days highest, আমি আপনাকে বলতে পারি, নজিরবিহীন কোনো ঘটনা যদি না ঘটে। বাট মানে as far as my knowledge goes, and from the world আপনার গ্লোবাল অ্যাফেয়ার্স পার্সপেক্টিভ, I can tell you that আলোচনার, এই গভর্নমেন্টকে রেখে আলোচনার ভিতরে যাবে না মানে যুক্তরাষ্ট্র। তারা এই রেজিমকে তারা চেঞ্জ পরিবর্তন চান। সো দেয়ারফর এ স্ট্রাইক ইজ ইমিনেন্ট অন ইরান, এন্ড উইচ ইজ মোস্ট লাইকলি এন্ড ইটস গোনা বি ভেরি ব্রুটাল। আর যদি ইরান যদি রিটেলিয়েট করে ইন এ ব্রুটাল ওয়ে, তো দেন উইল বি সেকেন্ড ফেজ অ্যাটাক অন ইরান। It will be decimated. Iran will be decimated. So আমরা শান্তি চাই, we want peace. আমরা মনে করি মানে Iranian government, they would realize that, they would sit for a dialogue, they would, I mean, go for a negotiations, and they will protect Iran and Iranian people and infrastructures, because it's going to be very, very destructive, ladies and gentlemen, if the attack goes as planned. Here's the stuff. বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 4টি ব্ল্যাক হক হেলিকপ্টার কিনছে। This is unbelievable. That's a great news. Now, why it's great news? Because they do not sell these helicopters to every country. Because of their machineries and because of the equipments, because of their inventions. They want to protect it. So, under Dr. Muhammad Yunus, where's the Awami League people? Where are you right now? Listen to me carefully. This is another failure. That's a signal, red signal for Awami League and India. Why? এই হেলিকপ্টার যে দেশে যুক্তরাষ্ট্র বিক্রি করে, তাও প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এই দেশের উপর কতটা ট্রাস্ট আছে imagine. It's not about just buying helicopters or this military মানে superficial মানে equipments. Ladies and gentlemen, এটা দ্বারা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থাটা এই মুহূর্তে কি পরিমাণ আছে এটা আপনি বলবেন। মনে রাখবেন, যুক্তরাষ্ট্র তাদের মিলিটারি ইকুইপমেন্টস বা মিলিটারি সামরিক সরঞ্জাম সবার কাছে বিক্রি করেন না। $500 বিলিয়ন দিলে আপনি পাবেন না, সেটা মাথায় রাখতে হবে। এটা কংগ্রেশনাল মানে লিমিটেশনস, এটা প্রেসিডেন্ট ট্রাম্পও চেঞ্জ করতে পারবে না চাইলেই। ফর এক্সাম্পল, কিউবা যদি বলে 100 বিলিয়ন দিচ্ছি, ইরান আমরা 100 বিলিয়ন দিব, আপনারা কি আমাদেরকে একটা হেলিকপ্টারের দাম 100 বিলিয়ন দেবো? They're not going to sell it to Iran, they're not going to sell it to Cuba, they're not going to sell it to Venezuela, they're not going to sell it to Syria, for example, not North Korea or China or this and that. No, they wouldn't do that, because that is a limitations set by Congress. Let's not forget that. So, this is the great news, guys. Feel ecstatic. Be in ecstatic mood. But this is the great news. আমি আবার বলছি, as far as or as long as we have the United States of America with us, everything's set. That's it. No one can do anything else, even in India. That's why I'm talking about it. So, কল্পনা করেন, Black Hawk helicopter. This is a super sophisticated military equipment invented by any country, and it's called United States of America. Seriously, Black Hawk. It's not a joke, ladies and gentlemen. They are selling to Bangladesh, and they agreed to sell to Bangladesh. This is a great, I mean, this is a breaking news. Unbelievably breaking news. Because they don't sell to everyone. Ekta government er upor trust na takle, they do not sell it. Here we go. So, Awami League, you see this? You are not in this election. You are not participating in this election. You say, no boat, no vote. Right? মানে নৌকা নাই, ভোট নাই, আমরা ভোট দিব না, মানে ভোট হতে পারে না। কিন্তু এই সময়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একের পর এক ঘোষণা দিয়ে যাচ্ছে বাংলাদেশের পক্ষে। ইউ সি ওয়ার ইউ আর রাইট নাও, ইউ ডান অ্যান্ড ডাস্টেড ফর শিওর। আওয়ামী লীগ ইজ ফিনিশড, আর ফিরতে পারবেন না। কেননা সাধারণভাবে কি হতে পারতো এই মুহূর্তে, দেখেন কি হতে পারতো, এই যদি বিন্দু মাত্র আমেরিকার কনসার্ন থাকতো, তাহলে কি করতো, দে উইল পুট দেম এভরিথিং পুট অন হোল্ড, রাইট? ইভেন দো ইফ দেয়ার পজিশন ইজ মডারেট রাইট নাও, লাইক আওয়ামী লীগ না কেমন যেন লাগে, মনে আছে না? তাই যা, ঠিক আছে, আমরা কোনো কিছু বলবো না, আমরা এবার দেখবো খালি, এই সিদ্ধান্ত নেয় নাই আমেরিকা। তারা এখন আরো বেশি মানে দে আর হ্যাপি। Look at the face of the newly joined US ambassador to Bangladesh. This guy is very jolly, by the way. So, ওনার ফেস দেখেন, এবং এই যে ঘটনাটা, এই যে এটা দ্বারা একটা সুস্পষ্ট বার্তা ভারতকে দেওয়া হচ্ছে, সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কিন্তু আওয়ামী লীগকে, বি কেয়ারফুল, ইউ ডান, ইউ গন।
আওয়ামী লীগ আর সুযোগ এই মুহূর্তে আর নাই। কেননা নির্বাচনের 10-12 দিন আগে আজকের ঘোষণা এটা আজকের ঘোষণা। এই ঘোষণা আজকে দিল। আপনি এটা নির্বাচনের পরে দিতে পারতেন না? তারা দেখেন আপনি পরে দিতে পারতেন না? কিন্তু আজকে দেয়ার আর মেনি আদার মেকানিজম অফ কোর্স। মানে অনেকেই যখন ধরেন এখন যদি বিএনপি ক্ষমতায় যায়, আমি জানি না বিএনপি এটা করবে কিনা, তারা ভারত যদি এবার অসন্তুষ্ট হয়, না আমরা করবো না, আছে কিন্তু খেলা এখানে, বুঝলেন? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সব করে যাচ্ছে। আরো যদি 2 থেকে 3টা মাস ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে পারে, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কাজটা করে দিয়ে চলে যাক। এবং আমি মনে করি, আমি এখনো বলছি, নির্বাচনের পরে তাড়াতাড়ি যেন ক্ষমতা হস্তান্তর না করা হয়। অ্যাটলিস্ট 90 ডেজ সময় মানে বর্তমান গভর্নমেন্ট যেন নেয়। এর ভিতরে আমাদের যে দল ক্ষমতায় যাবেন তারা রেডি হবেন, সবকিছু নিয়ে লেখাপড়া করবেন, পৃথিবীটা কিভাবে চলছে, মানে 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 রাজনীতি বিজ্ঞান কিছুটা পড়ালেখা করবেন, ভূগোল পড়ালেখা করবেন, সিদ্ধান্ত ইন দ্য ম্যানেজমেন্ট, তাদের একটা মানে ইন্টেনসিভ কোর্স করা যেতে পারে। মানে মানে গভর্নমেন্ট কাকে বলে, সরকার কাকে বলে, মানে সরকার কাকে বলে, আমার গণতন্ত্র কাকে বলে, মানবাধিকার কাকে বলে, স্বশাসন কাকে বলে, আইন অধিকার কাকে বলে, কনস্টিটিউশন রাইট কাকে বলে, এগুলো পড়ালেখা করতে পারে এবং বাংলাদেশ সম্বন্ধে জানতে পারে। এটা তো জানেন তো 80% আজকেও বলেছে একটু আগে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো 80% মানে বর্তমানে যারা এমপি হয়ে আসবেন তারা সংসদ সদস্য হওয়া তো দূরে থাক, একজন সংসদ সদস্য হওয়ার প্রকৃত অর্থে যোগ্য একজন সংসদ সদস্য হওয়ার একজন মানে সহকারী হওয়ার ক্ষমতা যোগ্যতা নাই, কিন্তু তারা এমপি হয়ে যাবেন, অনেক ক্ষেত্রে মন্ত্রী হয়ে যাবেন। এটা দুর্ভাগ্য জাতির জন্য, এটা অশনি সংকেত, এটা ডেফিনেটলি ইজ এ ড্রব্যাক, ইটস এ সিরিয়াস ড্রব্যাকস বাংলাদেশের জন্য। মানে হয়ে যাবেন দ্বারে কাছে না, এরা রাজনীতি জানেনও না, কিন্তু মানে আন্তর্জাতিক বিষয়ে কোনো জ্ঞান গরিমা নাই। তারা মনে করেন যে ব্রিজ আর কালভার্ট করা এমপির কাজ, সুতরাং আমি ব্রিজ করবো, কালভার্ট করবো, এইটাই আমার এমপির কাজ। এই ধারণাটাই তারা বদলে দিয়েছেন। লেজিসলেটর কাকে বলে বাংলাদেশের, ওরা কিন্তু লেজিসলেটর, মাথায় রাখবেন। কিন্তু এটা ধারণাই মানে পাল্টে দিয়েছেন তারা। আনফর্চুনেটলি আমরা জুলাই বিপ্লবের পরে এই পরিবর্তনটা চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা কতটা প্রিপেয়ার্ড, কতটা নিজেদের পরিবর্তন করেছেন এবং প্রার্থীর ক্ষেত্রে আমরা জানি না। আচ্ছা আচ্ছা stick up. Yeah, you're right. So this is a great news, ladies and gentlemen. এখানে বলা রাখি, আপনারা সাবস্ক্রাইব করবেন। I don't know why you guys just click on it, that's it. এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন, because it's your job and my job is to come here and we talk about that before you, ladies and gentlemen. So this is the greatest news যে বাংলাদেশের, এবং এটা আওয়ামী লীগের যদি কেউ দেখে থাকেন এখানে, be careful, that's not good. বিকজ এটা জানেন তো, এটা দ্বারা হচ্ছে কি, কতটা বাংলাদেশের সরকারকে, বাংলাদেশকে মানে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র কি চুকে দেখছে। এই 4টা ব্ল্যাক হক হেলিকপ্টার মানে বিক্রি করার যে পদ্ধতি, মানে যে আলোচনা চলছে বা তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তারা এই সিদ্ধান্ত আপনাকে বলে দেয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুড বুকে কোন পর্যায়ে এই মুহূর্তে আছে। যেটা আমার সবচেয়ে বড় কনসার্ন অলওয়েজ, কারণ আমি মনে করি কোনো ক্ষেত্রেই এখানে যদি কোনো ল্যাপস হয়, সর্বনাশ হয়ে যাবে, এখানে করা যাবে না। আমি আবার বারবার বলি, লেডিস এন্ড জেন্টলম্যান, কারণ আমাদেরকে ডিপ্লোম্যাটিক হতে হবে দেশের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে। ওয়াই? বিকজ এ সিঙ্গেল অপরচুনিটি could I mean a big blow for Bangladesh, because India is right there. 3 দিকে তারা এই সরকারকে বা তাদের পছন্দের সরকার না, এমন কোনো সরকার আসলে এটাকে পচিয়ে দেওয়ার জন্য নিজেদের স্বার্থে তারা সারাদিন বসে আছে। এটা কোনো ফ্রেন্ডলি রাষ্ট্রের কাজ না, এটা কোনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। সুতরাং ভারতকে অফিসিয়ালি শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এভাবে সতর্ক থাকা দরকার বলে আমি মনে করি। কেননা যেহেতু তারা বন্ধু হতে চান না, তারা বন্ধুত্বের নাম দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করে যাচ্ছেন। আপনি কল্পনা করেন, 2টা বাত্তিপ্রতিম দেশ নাকি আমরা, অথচ বাংলাদেশে এবং ভারতের বর্ডার পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বর্ডার হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে। খুদ প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ও এই যে মেক্সিকো, আপনি জানেন তো, মানে মিছিল দিয়ে মানুষ 10,000-12,000 একসাথে ঢুকতো যুক্তরাষ্ট্র বর্ডার দিয়ে, মানে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে। এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে মানে ছিল তারা। আপনি কল্পনা করেন, তখনও যুক্তরাষ্ট্র কাউকে গুলি করে মারে নাই, আপনি জানেন তো। কিন্তু সেই সময়ে যেখানে ভারত বাংলাদেশের এই সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভিতরে আমাদের সন্তানদেরকে গুলি করে মানে মারা হয়েছে এবং ভারত সেটা করেছেন। সুতরাং এটা হাউজ ব্রাদার ফারদিন, ওকে, ইউ আস্ক মি ফারদিন রাইট না, হি ইজ ইন হিজ like we call মামি রুম, মানে আমাদের বেডরুম যেটা, সেখানে আছে, মানে খেলাধুলা করতেছে এবং সম্ভবত মানে কোনো একটা ইস্যু আছে সেখানে, এই জন্য বসে আছে। যদি তার মা কোনো খারাপ ব্যবহার করে, স্বাভাবিকভাবেই সে আসবে, আর সেখানে আমার টাকাটাকি করবে। এর আগ পর্যন্ত সে ভালোই আছে। ধরেন সে একটা জিনিস করতে চেয়েছে, এখন তার মা দিচ্ছে না, এখানে মানে গুড়াপত্তি বা মানে ঝামেলার সৃষ্টি হবে, তখনই সে দৌড়ে আসবে, আইসা বলবে নানান ধরনের জিনিস সেখানে দরজাতে মানে ধাক্কাইবে, তারপরে নানান ধরনের সুযোগ সুবিধা আছে, মানে বিষয় আসে এখানে আছে। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লিডিস এন্ড জেন্টলম্যান। সো ইজ গুড রাইট। আমি আপনাদেরকে দেখাবো, ইচ্ছা করে দেখাতে চাই না অনেক সময়, কেননা আমাদের প্রাইভেসিটা মেনটেন করতে চাই। কারণ বুঝেন তো আপনারা, দেখা গেল ছবি নিয়ে এটা করে সেটা করে, এই জন্য ফ্যামিলির ছবি কোনো জিনিসই আমরা প্রকাশ করতে চাই না। মানে এটা আমি দেখেছি, একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে অতীতে, এই কারণে। আচ্ছা, সো কমপ্লেইন মারবে অফকোর্স, মানে ডেফিনেটলি। সো মানে ধরেন গতকালকেই তো এসে বললো যে, হঠাৎ এসে বললো যে ড্যাডি, মামিস বিহেভিয়ার ইজ আনঅ্যাকসেপ্টেবল, মানে যে একটা ঝামেলা হয়েছে সম্ভবত, আই মিন। তো স্বাভাবিকভাবেই
এই কারণে। আচ্ছা গেল একটা জিনিস। তো এখন আমি আপনাদেরকে বলি, আমার এই মানে ভিডিওতে আজকে যারা আছেন তাদের বলি যে বাংলাদেশের এটা ডক্টর ইউনূসকে আমি সম্পূর্ণরূপে এখানে আমি ক্রেডিট দিতে চাই এই ক্ষেত্রে। এটা মনে রাখবেন নজিরবিহীন ঘটনা। এটা যদি খেয়াল করেছেন, চীন বাংলাদেশ দুটো একসাথে চলছে এখন, মানে আমেরিকা বাংলাদেশের পক্ষে একসাথে তারা দুইটা মানে বাংলাদেশ মানে স্ট্র্যাটেজিক্যালি কতটা ইম্পর্ট্যান্ট একটা দেশ, কতটা ইম্পর্ট্যান্ট মনে রাখবেন। বাংলাদেশ থেকে কিছু নেওয়ার জন্য না, শুধু নেওয়ার জন্য না, রাইট? শুধু ভাই ওয়াই দ্য চট্টগ্রাম বন্দর সো স্মল, আপনি কি বলতে চাচ্ছেন আমি জানি না, তবে চিটাগং বন্দর এই সরকার পদক্ষেপ নিয়েছে, কিন্তু বাংলাদেশের মানে এই যে বললাম না দালাল যারা আছে এবং লুটপাটকারী যারা দুর্নীতি, আমি আবার বলি আপনাদেরকে আজকে যে আপনার দুর্নীতি যারা আছে এই দুর্নীতির মানে বাদ কাউকে আপনারা ভোট দিবেন না, এটা আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে। তার চেয়ে লেখাপড়াহীন কাউকে দিবেন, মনে রাখবেন। এখানে কেন মন্দের মধ্যে ভালো হচ্ছে দুর্নীতিবাজ এবং লেখাপড়াহীনের ভিতরে আপনাকে লেখাপড়াহীন যিনি তাকে আপনি বেছে নিতে পারেন। কেন বেছে নিতে পারেন? কারণ লেখাপড়াহীন মানুষ যদি সৎ হয় তাকে আপনি বেছে নিতে পারেন। ওয়াই? বিকজ এই লোক আর যাই হোক চুরি করবে না, মনে রাখবেন। আমি বারবার বলি, প্রতিদিন বলি আপনাদেরকে, আমাদের যদি একজন সংসদ সদস্য হয় বা একটা গভর্নমেন্ট হয়, কোনো কিছু তেমন কিছু করতে পারে নাই, কিন্তু তারা এই গ্যারান্টি দিয়েছে এবং এটা তারা অর্জন করেছে, তারা চুরি করে নাই। বিশ্বাস করেন, শুধু চুরি যদি না করে গ্যারান্টি দেয় যে আমি চুরি করব না, করতে দিব না, এই প্রোটেকশন যদি বাংলাদেশের থাকে, বাংলাদেশের জিডিপি কোনো কিছু না করলে শুধু এই কারণে 13% টাচ করতে পারে, মানে 5 বছর পরে। এটা নিশ্চিত করে আমি বলতে পারি। দেখেন আমি কতটা দুর্নীতি লুটপাটটা কোন পর্যায়ে আছে, জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমরা প্রতিদিন বলছি বাংলাদেশের যে বাজেট হয় তার 100%-এর অনলি 25 to 35% আপনাদের মানে কাজে লাগে, বাকি সবই লুটপাট হয়। এটা নজিরবিহীন ঘটনা। পৃথিবীতে একটা আফ্রিকান দেশ, একটা সাউথ আমেরিকান দেশ আমাকে দেখান, বা সাউথ এশিয়ান কান্ট্রি দেখান, যার দুর্নীতিবাজ সরকার ছিল, তারা 20 বিলিয়ন, 3 বিলিয়ন, 4 বিলিয়ন ডলার চুরি করেছে। এসালাম কত টাকা নিছে, সামিত কত টাকা নিছে, এরা ফকিরের বাচ্চা ছিল। এরা কিভাবে আজকে বিলিয়নস অফ ডলারের মালিক এবং সিঙ্গাপুরের অন্যতম ধনী হলো? আপনার লুটপাট করা মানে সব সম্পত্তি, আপনার সব টাকা পয়সা, আপনাদের সন্তানের টাকা পয়সারা লুটপাট করে নিয়ে বসে আছে। এরপরে যদি আপনাদের জ্ঞান গরিমা না হয়, আপনারা যদি চুর ডাকাতকে ভোট দেন, ব্যাংক খালাপি, ব্যাংক ঋণদের, ব্যাংক ঋণের খালাপি যারা আছে তাদেরকে ভোট দেন, আমি আবার বলছি এরা কোনোদিন আপনাদের জন্য কাজ করবে না, এরা কাজ করবে তার সন্তানের জন্য। সুতরাং একটা জিনিস, প্রয়োজনে সৎ একজন নাম লিখতে পারে এই ব্যক্তিকে এবং পড়ালেখা পড়তে পারে বাংলা, এই ধরনের ব্যক্তিকে বেছে নেবেন ওভার করাপ্টেড পারসন। কারণ করাপ্টেড পারসন কোনোদিনই মানে আপনার জন্য কাজ করবে না, সে বরং সে একটা যখনই ক্ষমতা আসবে, এই যে মানে আপনি জানেন কিনা, আপনার শুনলে আশ্চর্য হবেন, এসালমের কমসে কম 10 জন এমপি আছে এবার, মানে 10 জন এমপি এসালম স্পন্সর করেছে টাকা পয়সা দিয়ে। এরা এমপি হবে, এসালমের পক্ষে বক্তব্য দিবে। বিশ্বাস করে, বিএনপিতে আছে 7 জন, 7 থেকে 8 জন, শুধুমাত্র এরা এসালমের স্পন্সর এবং এসালমের স্বার্থ রক্ষা করবে যদি কোনো ক্ষমতায় যান তারা। আমি একদম জেনে শুনে বলছি, আমি এসালাম এদেরকে টাকা পয়সা দিয়েছে কোটি কোটি টাকা নির্বাচন করার জন্য, সবকিছু এসালামের পক্ষে। এই জন্য কথা আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে যে বসুন্ধরা গ্রুপ কাকে 1000 কোটি টাকা দিয়েছে এবং তাদেরকে টাকা দিতে চেয়েছিল, তারা টাকা নেয় নাই। দিস হাউ দে ডু। এবং প্রশ্ন হলো এই টাকাটাকে তাদের পকেট থেকে দেয় না, এই টাকাটাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সম্পদ চুরি করেই তারা এই টাকাটা তারা মানে দেখায়, এবং তাদের বাজেটই আছে এভাবে যে তারা ভবিষ্যতে মানে তারা দুর্নীতি করবেন, অপরাধ করবে এবং তাদের সাম্রাজ্যকে বাঁচানোর জন্য তারা রাজনীতিবিদদের কিনে থাকেন তারা সবসময়। এবং এটার একটা বাজেট আছে, তো প্রতি বছরে যে বাজেট হয় তাদের ব্যবসায়িক বাজেট, সেখানে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হয়, এখানে 5-7 হাজার 10,000 কোটি টাকা তারা রাখে শুধুমাত্র দুর্নীতিবাজদের মানে রাজনীতিবিদ দুর্নীতিবাজ যারা এদেরকে দেওয়ার জন্য। আর এরা আবার তারা যখন ক্ষমতা যায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা তারা ইচ্ছাকৃতভাবে টেকনিক্যালি তারা নিয়ে থাকে, নিয়ে তারা এটা বাংলাদেশ থেকে ধরেন একটা দেখলাম একবার যে বসুন্ধরা মানে কোথায় একটা চাঁদা দিয়েছে 500 কোটি টাকা, এর পরের মাসে তারা তার বসুন্ধরার টিস্যু যে সেটাতে নাকি 50 পয়সা বাড়িয়ে দিয়েছে দাম। এই 50 পয়সা দিয়ে প্রায় 750 কোটি টাকা তারা তুলছে মানে 3 মাসের ভিতরে। ইমাজিন তাদের ব্যবসায়িক দেখছেন সেন্টিমেন্টটা। এই টাকাটা একটা পয়সা তারা দেয় না মানে তাদের পকেট থেকে। প্রথমত তাদের প্রত্যেকটা টাকাই তো, ধরুন আমি একজন বলি, একজন বিজনেসম্যান, একজন সংসদ সদস্য, আমাদের সিলেটের বৃহত্তর জেলার নাম বলতে চাই না, বললাম না, উনি এখানে বিজনেস ক্লাসে মানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন বিজনেস ক্লাসে, উনার বাৎসরিক ইনকাম হচ্ছে 33 লক্ষ টাকা। দেখেন আপনি। আচ্ছা মানে বলেন তো আপনি বিজনেস ক্লাসে, আমি ইকোনমি প্রিমিয়ামসে সবসময় যাই, আমি জানি আমি কত টাকা পে করি, রাইট? এখন বিজনেস ক্লাসে এই ব্যক্তি যে গেলেন এমিরেটসে বিজনেস ক্লাসে বা কাতারে যদি উনি বিজনেস ক্লাসে যান, এই টিকিটের দাম মিনিমাম $7,000, মিনিমাম, ডিপেন্ডস আপন হোয়াট টাইম ইট ইজ। তাহলে এই যে উনি বাৎসরিক যদি 33 লক্ষ টাকা উনার ইনকাম হয়, আপনি একটা টিপি দিয়ে গেলেন, শুধু টিকিটের কথা বলছি আমি,
বাকি হোটেল বাকিটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে তো আপনার 20 লক্ষ টাকা খরচ হলো মিনিমাম এক ট্রিপে আপনার। তাহলে আপনার 33 লক্ষ টাকা যদি এক ট্রিপে চলে যায়, মানে 20 লক্ষ টাকা তাকে মাত্র কত 13 লক্ষ টাকায় কি সারা বছর আপনি চলতে পেরেছেন? আপনি আমার বলেন। আর আমি তো একটা ট্রিপের কথা বললাম, আপনি তো 10টা 12টা 15টা ট্রিপ দিচ্ছেন প্রতি বছরে, এবং উনি প্রায় 800-900 কোটি টাকা ঋণ খেলাপি, অর্থাৎ তার যত সম্পদ চলাফেরা সবই মানুষের টাকা চুরি করা টাকার উপরে। এই ব্যক্তি যদি আপনার এমপি হয়, উনি কি কখনো জনগণের এমপি হবে কিনা, এই প্রশ্নটা আমি রেখে দিলাম। আমি আপনাদেরকে রেখে দিলাম, উনি কি কোনদিন জনগণের এমপি হতে পারবে কিনা? ইম্পসিবল, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস নট পসিবল। চুর দুর্নীতি নাম্বার 1 প্রবলেম। আমি আবার বলছি, আপনারা দুর্নীতিবাজদের ভোট দিবেন না, দুর্নীতি নাম্বার 1। বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনা। Look at this analysis of America. You know what I mean? They're selling Black Hawk helicopters. Have you ever thought about that? Have you ever imagined this kind of thing that could happen in Bangladesh? আমেরিকা, যেখানে ভারতের মতো দেশের আপত্তি থাকতে পারে, আমেরিকা, রাইট? তারা Black Hawk helicopters. These are sophisticated American inventions. No one even near to that. Trust me. And they're selling to Bangladesh. Absolutely. This is like, guys, this is the possibility of Bangladesh. এবং কল্পনা করতে পারছেন, বাংলাদেশ under interim government, not even under a stable government, for example, right? এখন কল্পনা করেন যদি আমরা একটা সঠিক গভর্নমেন্ট বাংলাদেশে নিয়ে আসতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে, বাংলাদেশের এই যে আপনাদের আছেন না, আপনাদের ভবিষ্যৎ আকাশে উঠবে ভাই। হয়তো আমিও দেখবেন এক সময় ফার্দিনারও 5 বছর পরে তো সে বড় বেটা হয়ে যাবে, এমনিতেই সে বড় মানে বিগ বয়, রাইট? এসে কিন্তু আমাদের সাইজ হবে না। ফার্দিন অলরেডি ওভার 4.5 feet, বুঝেছেন তো, 9 ইয়ার্সে। তার মানে তারা ডক্টর বলছে হি উইল বি 6 feet 2 inches, রাইট? মানে দ্যাটস হাউ দে ক্যালকুলেট দ্য মানে গ্রোথ রেট। সো যে বড় হয়ে যাবে আমার, তখন আমি করতে পারবো যে কোন সময় যে কোনো কিছু করতে পারবো। এখন তো আমি মানে দুটো কারণে আমি ইলেকশন করি নাই। নাম্বার 1, আমি ডুয়েল সিটিজেন, আমেরিকান সিটিজেন অলসো। সেকেন্ড থিং, আমি হচ্ছি বা ফার্দিনের কারণে। আপনি বলেন ভবিষ্যতে আমরা করতে পারবো বাংলাদেশে, আমরা বাংলাদেশে সার্ভ করতে চাই। এখানে তো কোনো টাকা বানানোর প্রশ্ন না, টাকা তো আমাদের মানে দরকার নাই। সত্য কথা বলতে গেলে আমরা তো চুরি করা টাকা দিয়ে অন্তত আমাদের সংসার মানে, আর যদি সংসারই আপনি পরিচালনা করেন না, মানে টাকা চুরি করে দুর্নীতি করে অর্জিত সম্পদ দিয়ে যদি আপনি নিজে খান না, এটা করে জেলে যাওয়ার আর এই বদনামি হওয়ার কি দরকার আছে? আল্লাহর কাছে দুনিয়ার কাছে দরকার আছে? দ্যাট ইজ আ বটম লাইন, বাই দ্য ওয়ে। তো মেইন জিনিস হলো এই জায়গাতে, এবং এবার তারা বলেছেন, তারা দেখিয়েছেন যে আপনি মানে ডুয়াল ন্যাশনাল হলেও আপনি নির্বাচন করতে পারবেন। অনেকেই করতেছেন বর্তমানে। শুধুমাত্র একটা জিনিস তারা মানে, এবং এটা আমি রেখেছি, এটা আমরা আগামীতে অ্যাপ্লাই করবো, এবং অনেকে আমরা চাইবো তারা যেন সুযোগটা করে দেন। এটা ভারতীয় সংবিধান, এবং এজন্য হাতে ভোট দিবেন। হাতে ভোট দিলে কি হবে? হাতে ভোট দিলে আপনি বাংলাদেশের মালিকানা ফেরত পাবেন, আপনি সুশাসন হবে। এবং আমি প্রবাসীদেরকে বলছি, ঘরে ঘরে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমি ধন্যবাদ দিয়ে আবারও গতকালকে দিয়েছি বিএনপিকে, লেট but late is better than nothing. It's a belated decision, but damage has been done, by the way. মানে সাবস্টিটিউশন যাবেন তারা হার পক্ষে। আপনি আওয়ামী লীগকে বলছি, সনাতন ধর্মের কেউ কি এখানে আছেন লাইভে? আমি জানি না ভারতীয়রা, আমার বাইরে কোথায় এখন আপনারা, রাইট? আপনারা কি কেউ আছেন মানে এই মুহূর্তে সনাতন ধর্মের বা ভারতীয় কেউ কি এখানে লাইভে আছেন? আপনারা তো প্রায় সময় থাকেন এখানে। আপনি আমার বলেন, হাতে ভোট দিবেন যদি বাংলাদেশে থাকতে চান। কেন থাকতে চান জানেন? শান্তিতে থাকতে চান। হাতে ভোট দিলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তো আইনের শাসন মানে আছে এমন কোন দেশে মাইনরিটি নির্যাতন হয় দেখাইতে পারবেন কেউ? রাইট? হাতে ভোট দিলে, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের যারা সনাতন ধর্মের আছে তাদের উদ্দেশ্যে বলছি, আইনের শাসন আছে, সুশাসন নিশ্চিত আছে এমন একটা দেশে মানে 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 মাইনরিটি নির্যাতন হয়। আপনি হতে পারেন হিন্দু, হতে পারেন মুসলিম, আমরা দেখান কোথায়? নাও, দ্যার ইজ নো কান্ট্রি, সাচ এ কান্ট্রি যেখানে আইনের কোন দেশে নির্যাতন হয় এগুলা স্বার্থের জন্য, যে দেশে আইনের শাসন নাই। সুতরাং হ্যাঁ, ভোট দিবেন। হিন্দু যারা আছেন, সনাতন ধর্মের আছেন, সবার আগে আপনারা ক্যাম্পেইন করবেন, ভোট দিবেন। আপনি যদি জামাতকে দিতে চান না, দিয়েন না। বিএনপিকে দিতে চান না, দিয়েন না। আপনি আওয়ামী লীগকে ভোট দিতে চান, আই আন্ডারস্ট্যান্ড, নাই, কিন্তু গিয়ে হাতে ভোট দিয়ে আসবেন। মাথায় রাখবেন, হ্যাঁ, বাংলাদেশে আপনার মালিকানা আছে আপনাদের, যদি আপনারা মনে করেন নাই। কারণ আপনাদের আরেকটা মাইন্ডসেট সমস্যা হলো, সেক্ষেত্রে সেটা কি মানে আওয়ামী লীগ না থাকলে আপনারা মনে করেন আপনাদের কোনো সরকার নাই, মাইনরিটি নির্যাতন হচ্ছে। ইউ হ্যাভ টু গেট আউট অফ দিস মাইন্ডসেট। দ্যাটস অ্যান ইউনিভার্সাল ট্রুথ। আমি বলছি, এটা আমার রিসার্চের ফল। আমরা কোনো মাইনরিটি নির্যাতন আইন চাই না, আমরা চাই বাংলাদেশের আইন, বাংলাদেশের নাগরিকের জন্য সমান আইন। আপনি বাংলাদেশের নাগরিক, ডাজন্ট ম্যাটার আপনি হিন্দু, মুসলিম ও খ্রিস্টান। আপনি যদি নির্যাতনের শিকার হন, আপনি যদি অবিচারের শিকার হন, আপনি বিচার চাইতে পারেন, বিচার পাইতে পারেন। এটা যদি নিশ্চিত থাকে, হিন্দু হলে তো আপনি বুক ফুলিয়ে চলতে পারবেন। কিন্তু আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারেন এবং হেল্প না করেন, আপনি সারা জীবন এখানে বিপদগ্রস্ত। যে কেউ চাইলেই আপনাকে ডিস্টার্ব করতে পারে, কারণ তার পাওয়ার আছে, করে দিতে পারে, বদনামি করতে পারে। এজন্য আমি বলছি, যারা হিন্দু আছেন সবার আগে গিয়ে হাতে ভোট দিবেন। মনে রাখবেন, আর যদি বাংলাদেশ ছেড়ে চলে দিতে চান সারা জীবনের জন্য, তাহলে না হাতে ভোট দিন। আর যদি বাংলাদেশে থাকতে চান, তাহলে হাতে ভোট দিন। এটা আমি আজকে অনুরোধ করে গেলাম। আর আওয়ামী লীগকে গতকালকে বলেছি, কেন হাতে দিবেন? মনে রাখবেন, আপনারা এই যে যুক্তরাষ্ট্রের গতকালকে কিন্তু দেখেন,
আমি ক্যালকুলেট করে গতকালকে বলেছিলাম যে বর্তমানে আওয়ামী লীগ যদি মানে হা ভোট না দেয়, আপনারা মনে করেন ক্ষমতা চলে আসবেন 2 দিন পরে, এই হ্যালুসিনেশন বা ডিলুশনাল থিঙ্কিংটা আপনাদের মানে শেখ হাসিনা বা ভারত যে কোনো কারণে যেহেতু লেখাপড়া কমেদের, তারা মনে করেছিলেন শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দিবে, এই করবে, ডিসেম্বরে পাঠিয়ে দিবে, নভেম্বরে আসছে, মনে নাই? উনি কি আসছে? বরং জয় বলেছেন উনি এল্ডারলি, উনি রাজনীতিতে আসবেন। দ্যাটস ইট। তাহলে কি মানে আপনারা আগামীতে 10-15 বছর নিশ্চিত করে বলতে, আচ্ছা 10 ধরলাম না, আগামী 5 বছর তো আপনারা ক্ষমতার বাইরে, মানে নাই, এটা তো সত্য যে একটা সরকার তো যাচ্ছে এখন, জামাত যাক বা বিএনপি বলে যাক, তাহলে কি দাঁড়ালো? আপনারা ক্ষমতার বাইরে, এইসব আপনারা কোনো প্রতিবাদ করতে পারবেন না, কোনো অনুষ্ঠান করতে পারবেন না, বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা করতে পারবেন না। বাইপার্টিজান আপনাদের উপর আক্রমণ হবে যদি এটা করতে যান আইনের মাধ্যমে। এর জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করলে যেটা হবে, যদি কখনো নেগোসিয়েশনের মাধ্যমে রাজনীতি করার অধিকারটা ফেরত পান, রাজনৈতিক চর্চা শুরু করতে পারবেন। আওয়ামী লীগ করার চর্চা করার কারণে কেউ আপনাকে গ্রেফতার করতে পারবে না, করতে চাইলে সে বিপদগ্রস্ত হবে। দ্যাট ইজ মানে মানে আপনার মানে পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো হ্যাঁ, আওয়ামী লীগের অস্তিত্বের জন্য হারকে ভোট দিতে হবে। কেননা যখনই আইনের শাসন প্রতিষ্ঠা হবে, শুধু আওয়ামী লীগ করার কারণে বা রাজনীতি করার কারণে বা আওয়ামী লীগের পরিচয় দেওয়ার কারণে আপনাকে কেউ নির্যাতন করতে চাইলে আপনি বিচার চাইতে পারেন, বিচার পাইতে পারবেন। এই গ্যারান্টির বক্তব্য আমি প্রতিদিন দিচ্ছি এবং এই জন্য আপনাদের কাজ করা উচিত। এবং সনাতন ধর্মে যাদের বলছি, প্লিজ যদি মনে করেন যে আপনি বাংলাদেশে থাকবেন, ভোট ফর ইয়াস। হ্যাঁ, আর যদি মনে করেন আমি বাংলাদেশ থেকে চলে যাবো, ডোন্ট ভোট ফর ইয়াস, ভোট ফর নো। আর যদি বাংলাদেশে থাকতে চান, মনে করেন এটা আপনার দেশ, এদেশেই আমি থাকবো, এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশ আমার সন্তানের, ভোট ফর ইয়াস। তার কোনো বিকল্প আপনাদের সামনে নাই। কোনোদিন এই নেতা নেত্রী এদের কথা শুনবেন না। এরা আপনাদের সন্তান, আপনাদের জীবনকে বিষিয়ে তুলবে, বিপর্যস্ত করে তুলবে। এবং মনে রাখবেন, যারা হিন্দু কাঠ খেলতো, সনাতন ধর্ম মাইনরিটি নির্যাতন খেলতো, ধর্মীয় সাম্প্রদায়িকতার কাঠ খেলতো, এরা আজকে কোথায়? এরা কানাডার মতো দেশে বেগমপাড়াতে আলিশান বাড়িতে থাকে, গাড়িতে থাকে, ব্যাংক পেল, সারা জীবন এদের কাজ করে না, এরা কাজ করা লাগবে না, কারণ এদের অ্যাকাউন্টে মিলিয়নস অফ ডলার এদের অ্যাকাউন্টে আছে। জীবনে তারা শেষ করতে পারবে না আগামী 137 বছর যদি তারা বসে বসে খায়। আর আপনারা কি? আপনারা দৌড়ের উপর আছেন, মানে বাংলাদেশে বসে। গতকালকে বলছি, আজকেও বলছি, ভোট ফর ইয়াস। কেননা এটাতে সুশাসন নিশ্চিত করবে। আমি আবার বলছি, বাংলাদেশের কোনো কে কোন কার্ড দিলেন, কে কত টাকা আপনার ব্যাংকে দিলেন, এই যে বুয়া প্রতিশ্রুতি, ডু নট লিসেন টু দ্য ক্র্যাপ, দিস আর ক্র্যাপ। আপনি খালি জিজ্ঞেস করবেন, আপনি ক্ষমতায় গেলে আমার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন কিনা, আমি যদি অবিচারের শিকার হই রাষ্ট্র আমার বিচার নিশ্চিত করতে পারবে কিনা, আপনি এখানে হস্তক্ষেপ করবেন কিনা। যদি বলেন না আমি করবো না, আপনি আমার জন্য জয় বাংলা বঙ্গবন্ধু, দ্যাটস ফাইন, বাট ভোট ফর ইয়াস। কেননা আপনার অস্তিত্ব নির্ভর করে আগামীতে বাংলাদেশ থাকবেন কিনা, থাকতে পারবেন কিনা ইয়েসের উপরে। আর আপনি যদি নো দেন, তাহলে কি দাঁড়ালো? মানে একটা স্বৈরতান্ত্রিক, আবারও একটা গণতন্ত্রের নামে মানে একটা গুন্ডা সরকার থাকবে, যা ইচ্ছা তাই করবে। আপনি যদি তার বিপক্ষে যান, আপনাকে তারা আওয়ামী লীগের নাম দিয়ে পেটাবে। আপনি যদি তার বিপক্ষে যান, হিন্দু নাম দিয়ে তারা আপনাকে ডিস্টার্ব করতে পারে। কিন্তু আপনি যখন আইনের শাসন থাকবে, ডাজন্ট ম্যাটার, আপনার যখন অধিকার, জনগণের অধিকার, যেহেতু আপনি বাংলাদেশি, আপনার অধিকার যখন নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত থাকবে এবং বিচার চাইতে পারা পাইতে পারার অধিকার নিশ্চিত থাকবে, আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। সুতরাং আমি তো মনে করি জামাত না বা বিএনপি না, সবার আগে ইয়াস ভোটের জন্য মানে 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 সনাতন ধর্মী বা মাইনরিটি যাদেরকে আমরা বলি, মানে এটা একটা সকল্ড মাইনরিটি, মানে মাইনরিটি তো আসলে তো মাইনরিটি কেউ বলতে কোনো শব্দ নাই, এটা অন্য ধর্মের মানুষ, দ্যাটস ইট, এটা সবাই বাংলাদেশি, দ্যাটস দ্য বটম লাইন। এবং এই 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 শব্দটাই খারাপ, মাইনরিটি। সো আপনারা দিবেন, এবং আওয়ামী লীগ আপনারা ক্যাম্পেইন করে ভোট ইয়াস ভোট দিবেন, কোনোদিন কারো কথা শুনবেন না। আর যদি না শুনেন, আবার বলছি, ভুল করেন, এই জীবনে এমন মানে অফুরন্ত সম্ভাবনা আর পাবেন না। কেউ যদি এখানে থাকেন, যারা আছেন, আমি দেখছি কয়েকজন আছে, আপনারা সনাতন ধর্মের, এই কথাটা সবার কাছে পৌঁছে দিবেন। আগামীর বাংলাদেশে আপনি কিভাবে থাকবেন একজন সনাতন ধর্মী হিসাবে বা আওয়ামী লীগ হিসাবে, হার জয়ের উপরে, জয় পরাজয়ের উপর নির্ভর করেছে। ডু নট মেক এ মিস্টেক, ডু নট লিসেন টু দ্যাম, বিকজ এরা আপনার নেত্রী যারা, নেতা যারা, এরা আপনার শত্রু, আপনার সন্তানের শত্রু। মনে রাখবেন, দেশ যদি গড়তে পারেন, কোনো নেতা লাগবে না দেশে বসবাস করতে। আওয়ামী লীগকে ক্ষমতা থাকতে হবে, লাগবে না মানে হিন্দু ধর্মের মানুষ যারা আছে বাংলাদেশে তাদের বসবাস করার জন্য। এই চিন্তা চেতনা, ভুল চিন্তা চেতনা, রং চিন্তা চেতনা, পৃথিবীর কোথাও এটা কার্যকরী হয় না, কার্যকরী আপনি করতে পারবেন না এটা কখনোই। বি কেয়ারফুল। এবং এই চিন্তা চেতনা যাদের আপনাদের মনে যারা ঢুকিয়ে দিয়েছে, এদেরকে না বলুন, এখান থেকে বেরিয়ে আসুন। সত্য কথা বলতে গেলে আপনারা নিজের অধিকার, নিজের অবস্থানকে মানে আপনারা প্রতিষ্ঠা করুন। আর সনাতন ধর্মের যারা নতুন প্রজন্মে লেখাপড়া করা, তাদের উদ্দেশ্যে আমার বার্তা হলো, মানে আওয়ামী লীগ থাকলে আপনারা এই দেশ আপনাদের, এই ধারণাটা পাল্টে দিন। যে সরকারি আসুক, আপনি বাংলাদেশের নাগরিক, সো হোয়াট? জামাত আসলে কি, হু কেয়ার্স? দ্যাটস ইউর সেন্টিমেন্ট সাপোজ টু বি। বিএনপি আসলে কি, এটা আমার কান্ট্রি। কিন্তু আপনি যেমন ওরে বাপরে বাপ, আওয়ামী লীগ নাই, ভারতের আধিপত্য নাই, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আর যদি বেরিয়ে না আসেন, সারা জীবন আপনাদেরকে এই
সংকীর্ণতার মধ্য দিয়ে যেতে হবে, যেটা উইল কজ lots of problem for you. Ladies and gentlemen, these are the good news for Bangladesh. তুলা আমদানিতে যুক্তরাষ্ট্র শুল্ক মুক্ত মানে মানে আপনার দিচ্ছে, রাইট, এবং এটা ট্যাক্স দিতে হবে না। আরো কয়েকটা পণ্যের উপর বাংলাদেশের উপর শুল্ক তারা কমিয়ে নিচ্ছে। বাংলাদেশে ব্ল্যাক হক হেলিকপ্টার, নট সাধারণ হেলিকপ্টার, ব্ল্যাক হক হেলিকপ্টার বিক্রি করতেছে এই মুহূর্তে আপনার এই কি মানে যুক্তরাষ্ট্র। দিস ইজ এ গুড সাইন দ্যাট বাংলাদেশ is in a good book of the United States government, particularly Trump administration. This is an unprecedented move by this government, ladies and gentlemen. Trust me, এটা নজিরবিহীন গুড নিউজ বাংলাদেশের জন্য। এবং এভাবেই এর মানে কি, এর মানে হচ্ছে ইন্ডিয়ান যে কোনো আধিপত্যবাদের পতন বাংলাদেশে হয়ে গেল, সার্টিফাইড হয়ে গেল। ভারতের আওয়ামী লীগের আধিপত্য যেটা যারা চেষ্টা করেছেন তারা তাদের অনুপস্থিতি উইল লাইকলি কজ এ প্রবলেম, ওর মানুষ অসন্তুষ্ট, সেটা একদম দুলিশাত করে দিল। সুতরাং জায়গা মতো চলে আসুন। আমি যে কথাগুলো বললাম মনোযোগ দিয়ে শুনবেন, এখানে আপনাদের সমস্যার সমাধান জীবনের জন্য না, পরবর্তী 5 জেনারেশনের জন্য। এর বাইরে কোনো সমাধান আপনি আনতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম, এগুলো আমরা বলেছি 5 বছর আগে শেখ হাসিনাকে আমরা উপদেশ দিয়েছিলাম আমি কি করলে উনি ঠিকই থাকতে পারতেন। আজকে যদি আমি যে ফর্মুলা দিচ্ছিলাম এই ফর্মুলাটাই উনি ফলো করতেন, উনি বিরোধী দলে থাকলে আজকে খুন হিসেবে শেখ হাসিনা থাকতেন, আর এই অস্তিত্ব সংকটে থাকতো না। ওনাদের অফিসে আজকে ওনার শৌচাগার বা প্রস্রাবখানা হতো না। অন্তকে বিরোধী দলে থাকতেন কিন্তু উনি থাকতে পারতেন। দ্যাটস হোয়াট ইট ইজ। সো ভালো থাকবেন। দিস ইজ হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। আবারও বলি যে এই পৃথিবীটা ভেরি ভলাটাইল এবং চেঞ্জ হয়ে গেছে। চাইলে যা ইচ্ছা তাই করে পার পাবেন না আপনি। এই পৃথিবীটা জেনজির দখলে চলে যাচ্ছে, মিডিয়ার দখলে চলে যাচ্ছে। অন্যায় বিচার করতে পারবেন, চেষ্টা করতে পারবেন, সফল হতে পারবেন না। আর ভারতের মতো দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক হলো দেশকে ডিভাইড করা, জাতিতে ধর্মে ধর্মে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। ভারতের ধ্বংস, ভারতের বাঙ্গার জন্য অন্যতম কারণ হবে ধর্মীয় গোষ্ঠীর ভিতরে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। India got to understand that, and the sooner they understand it is the better for them. If not, there will be a big chaos in India. মনে রাখবেন, এবং এটা সৃষ্টি করতে পারে যেটা বড় একটা দেশের জন্য। আমরা তো মনে করি আমরা পার্শ্ববর্তী দেশে, আমরা অলওয়েজ চাই ভারত একটা স্টেবল রাষ্ট্র হিসেবে থাকুক এবং তারা উন্নতি করুক। কেননা একটা উন্নত রাষ্ট্রের ছায়ার ভিতরে যে থাকে সে উন্নতি লাভ করে। আপনি দেখবেন, আপনি জানেন যুক্তরাষ্ট্রের ছায়ার ভিতরে কে? মেক্সিকো। এই দেশ, বিশ্বাস করেন, আচ্ছা আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার প্রতিবেশী একটা রাষ্ট্র, প্রতিবেশী বাড়ি, নেক্সট ডোর, যেটাকে আমরা বলি যে আপনার নেইবার, খুব ধনী, রাইট? আচ্ছা, এই ধনী পরিবার, খুব ধনী এরা, রাইট, সম্ভ্রান্ত। এই ধনী পরিবার থেকে খাওয়ার যে গ্রানটা আসবে, সেটা কি ভাই যাচ্ছাতে খাওয়ার গ্রান আসবে মনে করেন আপনি আপনার বাড়ি দিকে? নাও, ভালো খাবারের গ্রান আসবে, রাইট? তারা যখন বেরিয়ে যাবে বুঝবেন আপনি যে সেন্ট বা যে পারফিউমের গন্ধ আসবে, সেটাও বিশ্বাস করেন টম ফোর্ড আসবে। আমি বুঝাইতে পারছি কিনা আপনাকে? তাহলে আপনি কি আপনার বাড়িতে টম ফোর্ড আসবে, আর যদি ওইটা ওইভাবে থাকে তাহলে গামের দুর্গন্ধ, পচা খাবারের গন্ধ আসবে। আমি একটা উদাহরণ দিতে পারছি, আপনি কি বুঝেছেন কি? ভারত যদি উন্নত হয়, তারা আগ্রাসী মনোভাব পরিত্যাগ করে ভারতের থেকে সুগন্ধ যদি বাংলাদেশে আসে, আমরা সেটা সুগন্ধ পাবো। আর ভারত যদি ধ্বংস হয়, আমরা ধ্বংসাত্মক। এখন বলবেন আমি যদি ধর্মীয় দিক দিয়ে চিন্তা করি, ভারত হিন্দু রাষ্ট্র, ধ্বংস হয়ে যাক। আমার যদি এই ধরনের ডার্টি এবং ডিস্ট্রাকটিভ মনোভাব থাকে, এটা অন্য বিষয়। কিন্তু আমি যদি একটা হিউম্যান হিসেবে চিন্তা করি, গ্লোবাল পৃথিবীর সিটিজেন হিসেবে চিন্তা করি, ভারতের এই ধারণাটা ভারত করে না। ভারত মনে করে তাদের চতুর্দিকে যারা আছে এরা ধ্বংস হয়ে যাক, কিন্তু তারা জানে না চতুর্দিকে যদি উন্নত হয় এদের সুগন্ধ, এবং ভারতের অনতিবিলম্বে ভারতের সরকার পরিচালনা করা উচিত, পরিবর্তন করা উচিত। কেন জানেন? ভারতকে এরা ধ্বংস করে দিবে। এরা বুঝতেছে না ভারতের চারপাশের যত ইমার্জিং দেশ আসবে, প্রত্যেকটা দেশের অর্থনীতি বড় হলে সবার আগে যদি কোনো পণ্য ভারতে থাকে, এটা ভারত থেকে কিনবে এই দেশগুলো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা কোন ধরনের সাইকোলজি ভারতীয় এই রাজনীতিবিদদের এবং সরকারের? ভারত যদি নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে অনতিবিলম্বে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন না করে, ভারতের জন্য মহাবিপদ সন্নিকটে। আমি আজকে বলে দিলাম। আজকে এখন যারা হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাস করে বা উগ্রবাদে বিশ্বাস করে, তারা বলবে নরেন্দ্র মোদী থাকতে হবে, কেননা আমার এখান থাকবে। যেভাবে আইসিস মনে করে এই সরকার থাকলে তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে, ফর এক্সাম্পল। এটা যদি হয় ডিফারেন্ট, আর না হলে অনতিবিলম্বে একটা পরিবর্তন দরকার। কারণ গ্লোবাল পার্সপেক্টিভে ব্রড মাইন্ড নিয়ে চিন্তা করলে ভারত কুড শাইন or Bharat could lose. That is the bottom line. Have a blessed day, ladies and gentlemen. See you tomorrow maybe. And thank you so much for listening to me for a long time and staying with me. Have a blessed day and good night. Assalamu alaikum.